চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। এবং আমরা যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই সন্ত্রাসী হামলার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকবে ইনশাআল্লাহ। ছাত্র সমাজের রাজনীতি আজ যখন নিজ কলেজ প্রাঙ্গণে শিক্ষক হামলা চালায়, সমাজের যে অবক্ষয়, এই যে আমাদের যে নিরাপত্তার সংকট, এই সংকট আমাদের জাতিকে কাটিয়ে উঠতে হবে। পুলিশের কাছে সহযোগিতা বা হুমকির বা হুঁশিয়ারির কিছু নেই। আমাদের ট্যাক্সের টাকায় তাদের সংসার চলে, আমাদের বিচার করা, সন্ত্রাস ধরা, এটা তাদের দায়িত্ব, এটা তাদের জব। তারা আমাদের দয়া করে না, তাদের কাজই এটা। তারা এই জন্য আমাদের ট্যাক্সের টাকায় তাদের সংসার চলে। আমাদের শিক্ষককে যখন হামলা করা হয়, তার বিচারে যখন এত ধীরগতি, এটা আমাদের সমাজ সকলকে, সমাজের শুধু শিক্ষক সমাজ না, প্রতিটি সাধারণ জনগণের জন্য এটি নিন্দাজনক। সবার এই ধিক্কার জানানো উচিত যে এই নিরাপত্তার আজ এত বাজে অবস্থা। রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা দেখিয়ে দিতে চাই, একটা শিক্ষকের গায়ে আঘাত করা মানে ফরিদপুর শহর সেই দিন থেকে অচল হয়ে যাওয়া। আমরা 5 দিন ধৈর্য ধারণ করেছি, আমরা সাংবাদিক সম্মেলন করেছি, স্মারকলিপি দিয়েছি, প্রশাসনকে ভালোভাবে অবগত করেছি, কিন্তু আইনের ব্যাপারে কোনো কাজ নেই। প্রশাসনের অবহেলা আমরা কিছুতেই মেনে নিতে চাই না। আপনারা যদি 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হন, তাহলে আমাদের জানিয়ে দেন, আমরা নিজ হাতে শিক্ষক এবং শিক্ষার্থী মিলে এর বিচার করব ইনশাআল্লাহ। আমি সরকারকে জানিয়েছি, একদম সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত। আপনারা জানেন জেলা প্রশাসক একটি গোপনীয় প্রতিবেদন প্রেরণ করে, সেই গোপনীয় প্রতিবেদনে আমি আসলে গোপনীয় প্রতিবেদন প্রকাশ করছি। গত পরশুদিন রাতে আমি প্রতিবেদন পাঠিয়েছি। সেই প্রতিবেদনে সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষের উপর যে হামলা, সেই হামলা ছিল, ঘটনা ছিল, আমি সরকারের অধ্যক্ষ কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি আপনারা একটু ধৈর্য ধরেন, একটু আমরা যারা আছি আমাদের কমিটমেন্ট আপনারা দেখেছেন, আমরা পুলিশ যারা আছে তারাও কাজ করছে, আমরা প্রশাসনের লোকজন কাজ করছি। আমাদেরকে একটু সময় দিতে হবে রহস্য উদ্ঘাটনের জন্য। রহস্য উদ্ঘাটন হয়ে গেলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আপনারা সেই পর্যন্ত আমাদেরকে সময় দিবেন। আশা করি যে এই ফরিদপুর সুন্দর শহর, এখানে সব অবস্থায় সুন্দর একটা সহাবস্থান আছে, চমৎকার একটা পরিবেশ আছে। আমরা বলবো যে আমরা যেন সকলের মানুষের কষ্ট বুঝে সব বিচার বিবেচনা করে আমাদের কর্মসূচিকে যেন কর্মসূচি আমরা করবেন, যাতে করে সাধারণ মানুষের বিষয়টা আপনাদের একটু হৃদয়ে থাকে। আমি সেই কথা ব্যক্ত করে এবং আবারও স্ট্রং কমিটমেন্ট ব্যক্ত করে যে আসামিদের আইনের আওতায় আনা হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা না ঘটে সেই ধরনের কর্মকর্তা আমাদের থাকবে। আর আশা করি যে আপনারা সবাই মিলে সেই বিষয়টি বুঝবেন এবং আমরা ধৈর্য ধরে অপেক্ষা করে এবং সার্বিকভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করে আমাদের কর্মসূচি আমরা নির্ধারণ করবো এবং ভবিষ্যতে কর্মসূচি। আপনারা সবাই ভালো থাকে এবং আমরা সকলে এক থাকি এবং ইউনিট। ধন্যবাদ।